এই কুত্তের বাচ্চা যখন ক্ষমতা গ্রহণ করে, এই কুত্তের বাচ্চা বলছিল যে আমরা সুন্দর একটা জাতি গঠন করব, সুন্দর একটা দেশ গঠন করব। এই শুয়োরের বাচ্চা, তুই এখন কি করতেছিস? 2 কোটি আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম ভাবে অত্যাচার করতেছিস। এক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এরা কি গণ অভ্যুত্থান ঘটাইছিল? শুয়োরের বাচ্চা, এই দেশের 90% মানুষ যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল, তারাও এই অভ্যুত্থানের সমর্থন করছিল, এই আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। খাঙ্কির পোলা, এখন জয় বাংলা স্লোগান দিলেই তোরা তারা অ্যারেস্ট করতেছিস, ধরে নিয়ে যাইতেছিস। এ খাঙ্কির পোলা, তুই নাকি নোবেল বিজয়ী, তোর নোবেল বিজয়ী তোর সুদি। খাঙ্কির পোলা, হ্যাঁ, তুই কি একা কোন একটা রাজনৈতিক দলের? তুই তো সমগ্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা ভাবনা করবি। এ খাঙ্কির পোলা, রাইটার্স একটা প্রতিবেদন করছে, ওইখানে তারা বলতেছে 53% মানুষ এখনো আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের সাপোর্টার তারা। এ খাঙ্কির পোলা, তাহলে আমি একজন চরম আওয়ামী বিরোধী ছিলাম। এ খাঙ্কির পোলা, আমি এখন ভোট দিতে চাইতেছি নৌকায়, তাহলে আমি কেন ভোট দিতে পারবো না? আমি কেন ভোট দিতে পারবো না? খাঙ্কির পোলা, আওয়ামী লীগকে দাবায় রাখবা, আওয়ামী লীগকে দাবায় এত সোজা কেউ পারে নাই, কেউ পারে নাই। এই আওয়ামী লীগ বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ হচ্ছে গরিবের প্রতিষ্ঠান, এটা কেউ ধ্বংস করতে পারবে না। যতবারই আওয়ামী লীগকে ধ্বংস করছে, ততবারই আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিতে, দ্বিগুণ ভাবে ফিরে আইছে। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগের বর্তমান ভালোবাসে, আগে অনেক গালাগালি করছে। তাহলে কেন আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে না? হ্যাঁ, এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের শুধু এইবার না, অনেকবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অনেকবার নিষিদ্ধ করা হয়েছে, কেউ পারছে? আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আইছে, ততবারই অনেক আসন নিয়ে তারা ক্ষমতায় আইছে। হ্যাঁ, আর তুই নিষিদ্ধ করে দিবি? খাঙ্কির বলা, প্রতিদিন দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হইতেছে, সম্পদ নষ্ট হইতেছে, শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এ খাঙ্কির বলা কে রে? হ্যাঁ, তুই বলে নোবেল বিজয়ী, তোর নোবেল বিজয়ী শুধু খাঙ্কির বলা, ঠিক মতো কথা কবার পারতেছি না। হ্যাঁ, তোর নোবেল বিজয় তোর সুদে দেবো। খাঙ্কির বলা, তুই কয়দিন আটকে রাখবি আওয়ামী লীগকে? হ্যাঁ, মাদাচ্চোদ, এ মাদাচ্চোদ, আওয়ামী লীগ সরকার মাত্র $2 ট্রিলিয়ন রেখে গেছিল বৈদেশিক ঋণ, তোর সময় এখন $21 ট্রিলিয়ন ছাড়াইছে। খাঙ্কির বলা, টাকা কি করছিস? হ্যাঁ, কোনো উন্নয়ন হয় নাই, কিছু হয় নাই, রাস্তাঘাট কিছুই করিস নেই, টাকা কোথায় গেল? পাইতেছিস আর খাইতেছিস, সুই দেবো দেবো এরকম শুয়োরের বাচ্চা।